সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো আর যদি তোমাদের ফিলোসফি বিষয়টি থেকে থাকে তাহলে বোর্ডের তৈরি প্রশ্নপত্র অর্থাৎ বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তো সাজেশনে বলতে পারো, প্রশ্নপত্র বলতে পারো, প্রত্যেকটি প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো স্কুল থেকেই পড়ো না কেন এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো দেখো 40 নম্বরের এমসিকিউ তোমাদের 40টি প্রশ্ন বলছি, পাশাপাশি উত্তর সহ তোমাদের আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা যে কোনো মুহূর্তে আমাদের এই চ্যানেলের এই ভিডিওগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি পারফেক্ট হতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তো চলো শুরু করি। 40টা প্রশ্নের মধ্যে তোমাদের প্রিপারেশন কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন দেখো, 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো কমেন্টের শেষে জানাবে। প্রথম প্রশ্ন দেখো, ড্যাশ হতে গেলে পূর্বে সবিকল্পক প্রত্যক্ষের প্রয়োজন হয়। ড্যাশ হতে গেলে সবিকল্পক প্রত্যক্ষের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞা হতে গেলে পূর্বে অর্থাৎ আগে সবিকল্পক প্রত্যক্ষের প্রয়োজন হয়। 2 নম্বর প্রশ্ন, পরার্থ অনুমানের ক্ষেত্রে অবয়ব বাক্য সংখ্যা হলো কয়টি। দেখো পরার্থ অনুমানের ক্ষেত্রে অবয়ব বাক্য সংখ্যা হলো অপশন ওয়াইজ অ্যান্সার হচ্ছে অপশন বি 5টি। নেক্সট প্রশ্ন, চন্দ্রের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে যখন আমরা অনুমান করি যে চন্দ্রের গতি আছে, তখন সেই প্রকার অনুমানকে কি বলা হয়। 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে কি শেষবৎ অনুমান, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন, উপনয় বাক্যটি হলো, এখানে উপনয় বাক্য কোনটি। 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উপনয় বাক্যটি হলো যে এই পর্বতে বহ্নি ব্যাপ্য ধূম আছে, এটি হলো উপনয় বাক্য। নেক্সট, ধূম এবং বহ্নির অর্থাৎ ধোঁয়া এবং আগুনের সহচার সম্বন্ধ কোনটা। ধোঁয়া এবং আগুনের সহচার সম্বন্ধ হচ্ছে ব্যাপ্তি জ্ঞান, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, বিপক্ষ সত্তা কথাটির অর্থ কী। বিপক্ষ সত্তা কথাটির অর্থ কী। বিপক্ষ সত্তা কথাটির অর্থ হচ্ছে বিপক্ষে হেতুর অনুপস্থিতি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিপক্ষে হেতুর অনুপস্থিতি বলেছি, তাহলে অপশন বি। নেক্সট, ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ। ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাণ হচ্ছে অনুমান। ন্যায়মতে প্রত্যক্ষ হচ্ছে অনুমান। নেক্সট, নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা কে। দেখো নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্ক করবে গঙ্গেশ উপাধ্যায়। আমি তোমাদেরকে আবারও বলবো এই প্রশ্নগুলি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ভালো প্র্যাকটিস হবে। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন, ন্যায়মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ। তো অবশ্যই যেটা বললাম 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে প্রত্যক্ষ অনুমান, উপমান নাকি শাব্দ। অবশ্যই অনুমান, ন্যায়মতে অনুমান। নেক্সট, নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতাকে। দেখো নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে গঙ্গেশ উপাধ্যায়। নেক্সট প্রশ্ন, শব্দত্ব জাতির প্রত্যক্ষে হয় ড্যাশ। শব্দত্ব জাতির প্রত্যক্ষে কি হয়। 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে সমবেত সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, অপশন 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, স্মৃতি ও কল্পনা ইত্যাদি ভূমিকা থাকে কোথায়। স্মৃতি ও কল্পনা ইত্যাদি ভূমিকা থাকে সবিকল্পক প্রত্যক্ষে। ন্যায় দর্শনে অব্যাপ্যদেশ কথাটির অর্থ কী। দেখো ন্যায় দর্শনে অব্যাপ্যদেশ কথাটির অর্থ হচ্ছে অশাব্দ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রদত্ত বাক্যগুলি থেকে সত্য বা মিথ্যা আমাদের যাচাই করতে বলেছে। প্রথমে দেখো উত্তর কি বলছে যে অনুমান এক প্রকার মানসিক প্রক্রিয়া, এটি কি সত্য। অনুমান অবশ্যই আইডিয়া বা অনুমান, আমরা কোনো কিছু অনুমান করে নিই, এটা তো মনেরই প্রক্রিয়া, তো এটা কিন্তু একেবারেই সঠিক। 2 নম্বর দেখো অনুমানে 2টি পদ থাকে, এই অনুমানে 2টি পদ থাকে, এটা কিন্তু মিথ্যা। 3 নম্বর দেখো অনুমিতি হলো অপরোক্ষ জ্ঞান, এটাও কিন্তু মিথ্যা। এবং 4 নম্বর হচ্ছে অনুমিতির ব্যুৎপত্তিগত অর্থ হলো পরের জ্ঞান বা পশ্চাৎগামী জ্ঞান, এটা কিন্তু একেবারেই সত্য, কারণ অনু কথার অর্থ হলো পশ্চাৎ বা পরের জ্ঞান, পর, ঠিক আছে। তাহলে অনুমিতি কথার অর্থ হচ্ছে পরের জ্ঞান বা পশ্চাৎগামী জ্ঞান, তাহলে অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। প্রথম এটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা, তৃতীয়টি মিথ্যা এবং 4 নম্বর সত্য। তা সত্য মিথ্যা তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, লোকায়ত দর্শন কাকে বলে। তো ভালো করে দেখো কোন দর্শনকে লোকায়ত দর্শন বলে। অবশ্যই কি চারবাক দর্শনকে বলা হয়, অবশ্যই চারবাক দর্শন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কারণ লোকমুখে এই দর্শন খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। নেক্সট, দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। দেখো দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দর্শন মানে কি সত্য উপলব্ধি, তত্ত্ব উপলব্ধি, তত্ত্ব দর্শন, সবগুলোই তো হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ বলছে আমরা চোখে দেখা ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করবো না, অর্থাৎ প্রত্যক্ষকেই আমরা একমাত্র বিশ্বাস করি। তো এটি কোন দর্শন
সম্প্রদায়ের উক্তি? উত্তর হচ্ছে চারবাক। চোখে দেখা ছাড়া কোনো কিছুকে বিশ্বাসরূপে গ্রহণ করতো না, প্রত্যক্ষমেব প্রমাণম, অর্থাৎ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চারবাক দর্শন এর মতে। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, পরামর্শ জনং জ্ঞানম অনুমিতি, এটি কোন সম্প্রদায়ের উক্তি? তারপরে প্রশ্ন দেখো যে পরামর্শজনক জ্ঞানম অনুমিতি এটি কোন সম্প্রদায়ের উক্তি? তো পরামর্শজনক জ্ঞানম উপনীতি এটি কিন্তু ন্যায় দর্শনের উক্তি, মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6টি প্রমাণ স্বীকার করে কোন ভারতীয় দর্শন সম্প্রদায়? 6টি প্রমাণ স্বীকার করেছিল কোন ভারতীয় সম্প্রদায়? দেখো অপশন কিন্তু রয়েছে, কোনটি হবে? 4টা অপশন তোমরা দেখে নিচ্ছ একবার, তাতে দেখে নাও যে 4টা অপশন ওয়াইজ অ্যান্সার হবে অপশন এ ভাট মীমাংসা। ভাট মীমাংসা এরা কী করে? 6টি প্রমাণকে স্বীকার করে নেয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন, প্রতীত সমুৎপাদ কথার অর্থ কী? উত্তর হয়ে যাবে 4টা অপশন দেখতে পাচ্ছ, অপশন এ কার্যকারণ নিয়ম। এরপর দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ নিয়ে, মানে অপশন এ এবং অপশন বি স্তম্ভগুলোকে মিলাতে বলছে। প্রথম দেখো কি বলেছে যে নিছক বস্তু, এটা হয়ে যাবে অপশন সি নির্বিকল্প প্রত্যক্ষ। নেক্সট, এটি একটি ঘটনা, এটি কি হবে? এটি হবে অপশন এ সবিকল্প প্রত্যক্ষ। 3 নম্বর দেখো এই সেই দেবদত্ত, এটি হয়ে যাবে প্রত্যভিজ্ঞা। তাহলে অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, 19 দাগের অপশন এ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, চারবাক হলেন ড্যাশ, চারবাক হলেন জড়বাদী নাকি সুখবাদী? তো 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, চারবাক কিন্তু জড়বাদী, শুধুমাত্র জড়বাদী নয় সুখবাদীও বটে। চারবাক সুখকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছে, মানে সুখই একমাত্র তাদের মূল উপভোগ্য বিষয়। জড়বাদী, সুখবাদী, যদিচ্ছাবাদী, যা খুশি করে তাই, এটা হচ্ছে সবগুলি হচ্ছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন সম্প্রদায় হলো কয়টি? ভারতীয় দর্শন সম্প্রদায় হচ্ছে 6টি, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, মোট হচ্ছে 6টি সম্প্রদায় ভারতীয় দর্শন কিন্তু রয়েছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, প্রমাণকরণ হলো ড্যাশ। প্রমাণকরণকে বলা হচ্ছে প্রমাণ, মনে রাখবে প্রমাণকরণ হচ্ছে প্রমাণ। নেক্সট উপনিষদ আছে বেদের শেষ ভাগে, সবাই জানো উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, বিমূর্ত ধারণা স্বীকার করেছে কে? বিমূর্ত ধারণা স্বীকার করেছে, মনে রাখবে লক। লক কিন্তু বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক কে? 4টা আমরা অপশন দেখতে পাচ্ছি, নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক, মনে রাখো লক, বার্কলে এবং হিউম, এই 3জনকে এক কাছে করো। এরা হচ্ছে সবাই নরমপন্থী এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক, লক, বার্কলে এবং হিউম। চলে আসবো 26 নম্বর প্রশ্ন, হিউমের মত অনুযায়ী জ্ঞানের উৎস দুটি কি? হিউমের মত অনুযায়ী জ্ঞানের উৎস দুটি হচ্ছে ধারণা এবং মুদ্রণ, মনে রাখবে ধারণা ও মুদ্রণ। নেক্সট লাইবনিজের মতে মনাড হলো ড্যাশ। লাইবনিজের মতে মনাড হলো চিৎ পরমাণু, গবাক্ষহীন এবং স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ তিনটেকে আমরা বেছে নিচ্ছি অপশন সবকটি। নেক্সট 28 নম্বর প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। তো দ্রব্য যেগুলো ঈশ্বর যেগুলো প্রকৃতি, কার অভিমত? অবশ্যই এটা কিন্তু স্পিনোজা বলেছে নাকি? অবশ্যই স্পিনোজা বলেছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, কান্ট কোন ধরনের বাক্যকে প্রকৃত এবং আদর্শ জ্ঞান বলেছেন? মনে রাখবে পূর্বত সিদ্ধ বিশ্লেষক নয়, পূর্বত সিদ্ধ সংশ্লেষক, অর্থাৎ অপশন নাম্বার বি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্যকে প্রকৃত এবং আদর্শ জ্ঞান বলেছেন। নেক্সট 2 আর 2 এ 4 হয়, এটি কোন ধরনের বাক্য? দেখো 2 আর 2 এ 4 হয়, এটা সব সময়ই 4 হয়। দেখো 2 আর 2 তো 4 হয়, সব সময়ই 4 হয়, যে কোনো জায়গায় 4 হয়, তাই এটা হচ্ছে পূর্বত সিদ্ধ এবং পূর্বত সিদ্ধ তো বটে এবং অবশ্যম্ভব বাক্য, এটা অবশ্যম্ভব, অর্থাৎ এটা অবশ্যই হয়। নেক্সট 31 নম্বর প্রশ্ন, বাচনিক জ্ঞানের শর্ত সংখ্যা কয়টি? দেখো বাচনিক জ্ঞানের শর্ত সংখ্যা কিন্তু 3টি, মনে রাখবে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 32 নম্বর প্রশ্ন, মেয়েটি কবাডি খেলতে জানে, এখানে জানা ক্রিয়াপদটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মেয়েটি কবাডি খেলতে জানে, এটি হচ্ছে কর্মকুশলতা। দেখো আমি সাঁতার জানি, আমার এটা হচ্ছে স্কিল। মেয়েটি কবাডি খেলতে জানে, এটি মেয়েটির স্কিল, অর্থাৎ তার দক্ষতা আছে বা স্কিল, তাহলে এটি কবাডি খেলতে জানে, এটি হচ্ছে কর্মকুশলতা অর্থে ব্যবহৃত হয়েছে, অপশন বি। নেক্সট 33 নম্বর প্রশ্ন, বিবৃতি এ চারবাক মতে অনুমান প্রমাণ নয়। বলছে চারবাক মতে অনুমান প্রমাণ নয়। হ্যাঁ একদম চারবাক মতে অনুমান প্রমাণ নয়, চারবাক তো অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেনি, চারবাক একমাত্র প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছে। তারপর বলছে কারণ ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়, এটাও একদম সঠিক, ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয় বলেই চারবাক জ্ঞান কিন্তু চারবাকরা অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেনি। তাহলে অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নম্বর প্রশ্ন, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে, যুক্তির বৈধতা এবং অবৈধতা নিয়ে আলোচনা করে, তো অপশন ওয়াইজ আমরা অ্যান্সার নিয়ে নেব তর্কবিদ্যা। তর্কবিদ্যা কী করে? যুক্তির বৈধতা এবং অবৈধতা নিয়ে আলোচনা করে। নেক্সট 35 নম্বর প্রশ্ন, রাষ্ট্র দর্শন সম্পর্কিত আধুনিক আলোচনার প্রবক্তাকে? দেখো রাষ্ট্র দর্শন সম্পর্কিত আধুনিক আলোচনার প্রবক্তা হয়ে যাচ্ছে অপশন ওয়াইজ আমরা অ্যান্সার নিচ্ছি কোনটাকে? ম্যাকিয়াভেলিকে। তাই রাষ্ট্র দর্শন অনুযায়ী মানে আধুনিক আলোচনার প্রবক্তা হচ্ছে ম্যাকিয়াভেলি। নেক্সট 36 নম্বর প্রশ্ন, মানুষের নৈতিক আদর্শ সংক্রান্ত বিজ্ঞান হলো ড্যাশ। মানুষের নৈতিক আদর্শ সংক্রান্ত বিজ্ঞান হবে, উত্তরে যাবে নীতিবিদ্যা, অপশন সি নীতিবিদ্যা মানুষের নৈতিক আদর্শ সংক্রান্ত বিজ্ঞান। 37 নম্বর প্রশ্ন দেখো, মেটাফিজিক্স কাব্যটির রচয়িতাকে বা মেটাফিজিক্স কথাটির অর্থ কী? উত্তরে যাবে ইন্দ্রিয় অতীত জগৎ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন,
কগিটো এরগো সাম এই বিখ্যাত উক্তিটির প্রবক্তা কে? তো অবশ্যই এই প্রবক্তা হচ্ছে দেকার্ত। নেক্সট 39 নম্বর প্রশ্ন, দেকার্তের মত অনুযায়ী দর্শনের উৎপত্তি কোথা থেকে? দেখো দর্শনের উৎপত্তি দেকার্তের মত অনুযায়ী সংশয় থেকে, একদম তোমরা ঠিক ধরেছো। 40 নম্বর প্রশ্ন, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার সমালোচনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু অবশ্যই কান্টের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।